নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো এত সুন্দর সুন্দর, তোমাদের সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ। মন থেকে এটাই চাইবো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পাশে থেকো যেভাবে প্রথম থেকে আছো। চলো আজকে দেখে নিই তোমাকে নিয়ে তোমার পার্টনারের মনে কি চলছে। এই মুহূর্তে তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। চলো দেখে নিই। 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে, এই মুহূর্তে তোমাকে নিয়ে সে কি ভাবছে। 7টা কার্ড নেবো, দেখে নেবো। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, সবাই মানে সবাই, প্রত্যেকে দেখতে পারো। এখানে জাত ধর্ম কোনো ব্যাপার না। যারা ভালোবেসে বিশ্বাস করে দেখো তারা সবাই দেখতে পারো। যে সম্পর্ক নিয়ে তোমরা দেখতে ইচ্ছুক সেটা নিয়ে দেখতে পারো। শুধু একটাই বলবো, জেনারেল রিডিং সবটা কখনোই মিলবে না। কারোর সঙ্গে একটু মিলবে, হয়তো বা কারোর সঙ্গে এক একদিন সবটাই মিলবে, কারোর সঙ্গে বা একটু মিলবে না। যেরকম মিলবে সেরকমই নিও। জোর করে কিছু ফিট করো না। যতটা এনার্জি তোমাদের সাথে মিলবে ততটা নিও। কারণ আমি সার্বিকভাবে চেষ্টা করি অ্যাকুরেট রিডিং দেওয়ার, সার্বিকভাবেই। আহ যেহেতু রিডিংটা করি, পার্সোনাল তো কারোকে বলতে পারবো না, তো সেখান থেকে বলবো যে অতি অবশ্যই যতটা মিলবে ততটা নেবে, যতটা এনার্জির সাথে মিলবে ততটা নেবে। এই জন্য আমি চট করে রাশি বলি না। মনটা খুঁতখুত করে বলে তোমাদের, সেটা আমি জানি। হয়তো কারোর মনে হবে যে আমার রাশিটা তো বললো না বা কিছু না। অ্যাকচুয়ালি এটা শুধুমাত্র এনার্জি রিডিং। যাদের যাদের এনার্জি মিলবে সবাই দেখতে পারো। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা এই মুহূর্তে তাদের নিয়ে কি ভাবছে। আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদের নিয়ে এই মুহূর্তে কি ভাবছে। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদের নিয়ে কি ভাবছে এই মুহূর্তে। প্লিজ পজিটিভ থাকো। এখান থেকে 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমাদের পার্টনার তোমাদের নিয়ে কি ভাবছে। দেখো এই কার্ডটা এসছিল, আমি কার্ডটাকে নিলাম না, যেহেতু কার্ডটা ফেলে নেবো না, এইভাবে নেবো বলে। কিন্তু বললাম না, যেটা আসার সেটা আসবেই। দ্য ওয়ার্ল্ড তোমাকে তোমার পার্টনার নিয়ে দুনিয়া ভাবে। তুমি ছাড়া সে কোথাও একটা ইনকমপ্লিট ভাবে। এটা একটা গড গিফটেড কানেকশন ভাবে। তুমি তাকে ফুলফিল করো। কোথাও সে তোমার সঙ্গে যখন একটা ভাবে ফুলফিলমেন্ট সে দেখে তোমার সঙ্গে সবসময় হারমোনি সে ফিল করে। এবং শুধু তাই না, সব থেকে বড় কথা হচ্ছে তুমি তাকে কমপ্লিট করো কোথাও থেকে, তার ভেতর থেকে সেই ফিলিংসটাই আসে যে তুমি তাকে কমপ্লিট করো। এখানে অনেকেই আছো যে আবার নতুন করে শুরু করতে চাইছো সম্পর্কটাতে। খুব তাড়াতাড়ি চাইছো যে তোমাদের মধ্যে সব ঠিক হয়ে যাক এবং তোমরা একে অপরের কাছে এসো। অতি অবশ্যই আমি এনার্জি দিয়ে বলছি এখানে। আর এখানে আরো একটা কথা বলবো, কেউ কেউ চাও দেখা করতে। আবার কারোর কারোর ইচ্ছে আছে হয়তো তা তোমাদের সঙ্গে একটু ঘুরতে যাওয়ার। কেননা এখানে ট্রাভেল কথাটা এসছে, তো অতি অবশ্যই তোমরা চাও মন থেকে যে একে অপরের সাথে কতটা। অ্যাকচুয়ালি আমি তখন সবসময় এটা বলি, যখন তোমরা একে অপরকে সময় দিচ্ছ মানে তোমাদের সম্পর্কটাকে সময় দিচ্ছ। আর সম্পর্ককে সময় দেওয়ার মানে হচ্ছে কি, সম্পর্কটাকে গুছিয়ে নেওয়া, সম্পর্কটাকে শক্তি দেওয়া, সম্পর্কটাকে হিল করা। তো তোমার পার্টনার এই মুহূর্তে খুব পজিটিভ এবং সে মন দিয়ে ভাবছে যে এই সম্পর্কটা তুমি যেভাবে তাকে ফুলফিল করো, সেই এনার্জিটা সে কোথাও থেকে পায় না। যেহেতু আমি বলছি জেনারেল রিডিং, এই এনার্জিটা তোমার সাথেও কিছুটা মিলতে পারে। আমি তোমাদের এনার্জিও পিক করছি, তার সাথেও মিলতে পারে, আবার দুজনের সাথেও মিলতে পারে। তো কার্ড এটাই বলছে, তোমার পার্টনার এই মুহূর্তে তোমার মিস করছে এবং মন থেকে সে চাইছে তোমাদের সঙ্গে আবার সবকিছু ঠিক হয়ে যাক। আর কি ভাবছে সে এই মুহূর্তে, সে আর কি ভাবছে, তার মনে কি চলছে তোমায় নিয়ে। প্যাশন ফিল করছে তোমার প্রতি, সে খুব প্যাশনেট। আবার এটাও জানে যে তোমাদের সম্পর্কে কিছু না কিছু সমস্যা আছে। আবার দেখো সে এখানে ব্যালেন্স করতেও চায়। সে কখনোই চায় না যে সম্পর্কতে ডিসব্যালেন্স কিছু আসুক। আবার এটাও চায় না
সম্পর্কতে নেগেটিভিটি থাকুক, কিন্তু তোমার পার্টনার জানে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু অবস্টাকল তো আছে, যেটা বারবার তোমাদেরকে সেপারেশন দেয়, একটা ব্যাড সাইকেল শুরু হয়ে যায় তোমাদের মধ্যে, অন অফ সিচুয়েশন চলে আসে, তোমরা কিছু যেটা ভাবো সেটা তো হয় না, কিছু কাজ ডিলেজ হয়ে যায়, তো ডিলে দেখাচ্ছে এটা। তোমরা হয়তো ভাবছো যে এরম ভাবে এগোবো, সেখানে একদম কাছে গিয়ে হয়তো এমন ঠিক সময় তাতে কিছু না কিছু হয়ে গেল, তোমাদের হয়তো একটা সেপারেশন চলে এলো, যেটা তোমরা একদমই চাও না। তো ডেভিল এনার্জি কাজ করে। এছাড়া তোমাদের মাঝে মাঝে একটা স্ট্রেস দেয়, যেহেতু তোমরা এখানে সেপারেশনে আছো, স্ট্রেস দেখা যায়, অ্যাংজাইটি হয়, লো ভাইব্রেশন ফিল করো এখানে। এগুলো থেকে তোমাদের কিছুটা কোথাও একটা সম্পর্কটা বাধাপ্রাপ্ত হয়, তোমাদের এনার্জিটা লো ভাইব্রেশনে চলে যায়, যেগুলো তোমার পার্টনারে একদমই পছন্দ নয়, তোমারও পছন্দ নয়, কিন্তু তোমরা চাও ভালোভাবে এগোতে, সবকিছু ঠিক করতে, কোথাও না কোথাও নেগেটিভিটি চলে আসে। তো সেখানে আগে আমি বলবো সব থেকে অবজার্ভ করো নেগেটিভিটি আসছে কোথা থেকে। যদি তোমাদের মধ্যে কোনো নিজেদের মধ্যে কিছু সমস্যা হয় তাহলে সেটা সমাধান করে নাও। যদি সত্যি তোমাদের সম্পর্কে থার্ড পার্টি থাকে, সে একজন হোক, অনেকজন হোক, সিচুয়েশন হোক, সেটাকে সলভ করে নাও। সেখান থেকে একটা সুন্দর বাউন্ডারি দাও, যে বাউন্ডারিটার মধ্যে তুমি আর তোমার পার্টনার থাকবে, থার্ড পার্টি কোনো রকম কোনো স্থান হবে না, সেই থার্ড পার্টি যে রূপেই থাকুক না কেন। আর কি ভাবছে? এটা স্টার। সে তোমাকে খুব সুন্দর দেখে, তোমার ব্যক্তিত্বকে খুব সুন্দর দেখে, আর সব থেকে বড় কথা, সে তোমাকে যখন দেখে কোথাও একটা সে আশা পায় যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। তুমি খুব পজিটিভ মাইন্ড হতে পারো, যে তোমার খুব পজিটিভ মাইন্ড মানুষ তুমি, যেখান থেকে সে তার মনে হয় যে সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার সঙ্গে কথা বলার পর সে লো ভাইব্রেশন থেকে হাই ভাইব্রেশনে আসে। এখানে অনেকেই এরকম আছো যার একটুখানি, যার হিলিং কোয়ালিটি আছে, যে এটা তোমার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর সে ফ্রেশ ফিল করে, বা তোমার সাথে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে তার মনে হয় সে একটু ভালো ফিল করছে। তার মানে কি, তোমার এনার্জিটা তাকে কমপ্লিট করছে। কার দম লাগে পেয়েছি যে তুমি তাকে কমপ্লিট করো, তো অতি অবশ্যই সে তোমার থেকে এই ভাইব্রেশন গুলোই পায়। আর সে কিন্তু সর্বক্ষণ তোমার কথা ভাবে। এখানে কেউ তো আছো যার পার্টনারের কথা কন্টিনিউ ভাবো, আর যত তোমরা পার্টনারের কথা ভাবো তত কিন্তু তোমরা হিল হও, এটাও কিন্তু একটা দিক। এখানে কেউ তো আছো যার পার্টনারের কথা ভাবলেও তোমরা হিল ফিল করো, তার মানে কি, তার ভাইব্রেশনটা অরাটা খুব ভালো। এটা হতে পারে তোমার, হতে পারে তার। এখানে তুমি তোমার পার্টনারকে, এখানে কেউ তো আছো খুব স্পিরিচুয়াল ব্যক্তি, আবার কেউ এরকমও আছো যারা কোনো একটা ভালো কানেকশনে আছো। তোমাকে তোমার পার্টনার দেখে মোটিভেট হয়, হয়তো কিছু সে তোমাকে বললো যে এরম এরম হয়েছে বা কিছু, তুমি তাকে এত সুন্দর করে বোঝাও বা সাপোর্ট করো, সেখান থেকে সে তোমাকে দেখে একটু মোটিভেট হয়, এবং তোমার এই গুণগুলোকে সম্পূর্ণ অ্যাপ্রিসিয়েট করে, কেননা তোমার এই গুণগুলো তার ভালো লাগে। এছাড়া তোমার ড্রেসিং সেন্স, তোমার দেখতে, তার চোখে তুমি খুব সুন্দর। লাভার্স, কাউন্টার পার্টে আছো, কেউ আছো এখানে কাউন্টার পার্ট, তোমরা একে অপরকে এই জন্য হয়তো কমপ্লিট কর, দ্য ওয়ার্ল্ড এসছে, তুমি তাকে কমপ্লিট করো, তুমি তার জগৎ। আর লাভার্স কার্ডও এটা বোঝাচ্ছে, এখানে কেউ তো আছে যার শুক্র খুব স্ট্রং, শুক্র স্ট্রং হলে একটু খুব গ্ল্যামার হয়, তাছাড়া বয়সের ছাপ কম পড়ে, অর্থনৈতিক দিকটাও যথেষ্ট ভালো থাকে, এছাড়া দেখতেও খুব সুন্দর হয় শুক্র। এইসব অনেক রকম গুণ আছে, আর তাদের হাতের লেখা বা গান বা নাচ এরকম কোনো, বা খুব সাজানো গোছানো ব্যাপারটা, এগুলো খুব সুন্দর হয়। অভিনয়ের ক্ষেত্রেও অনেকে থাকে। তো এখানে কেউ তো আছো যার পার্টনারের চোখে সে খুব সুন্দর। দেখো, ব্যাপারটা বাহ্যিক রূপে আমরা কেমন দেখতে সেটা কোনো ব্যাপার নয়, কেননা সেটা ঈশ্বর আমাদের যাকে যেমন করেছে আমরা সেরকম। আসলে হচ্ছে আমাদের ব্যক্তিত্ব, আমাদের ব্যবহার। তোমার এবার হ্যাঁ, যার যাকে আমরা ভালোবাসি বা যে আমাদের ভালোবাসে, অতি অবশ্যই তার চোখে আমাদের একটা বাহ্যিক রূপেরও একটা প্রশংসা হয়, বা তার সুন্দর লাগে, এটাও খুব স্বাভাবিক, কারণ এটা ছাড়াও হয় না। খুব, আমি যাকে ভালোবাসি তাকে তো অতি অবশ্যই আমি সুন্দর দেখবো। তো এখানে তোমার পার্টনার তো তোমাকে দেখে, এখানে দেখো লাভ আছে, হারমোনি আছে, এখানে তোমাকে দেখলে তোমার পার্টনার না খুব শান্তি ফিল করে। আর এখানে তোমার পার্টনারের কাছে যে অপশন নেই তা কিন্তু নয়, তোমার পার্টনারের কাছে কিন্তু অপশন আছে এখানে।
তোমার পার্টনার যেমন তোমার প্রতি প্যাশন আছে, প্রচুর ভালোবাসা আছে, ইমোশন আছে, সে যখন তোমাকে দেখে যে তুমি তাকে কমপ্লিট করো, তার তার কিন্তু জীবনে অনেক অনেক আছে, এরকম নয় যে তার জীবনে তুমি ছাড়া কেউ নেই, কিন্তু সে কিন্তু সেগুলোতে ইন্টারেস্টেড নয়, বা সে কিন্তু অন্য কারোর সাথে ওরকম কোনো সম্পর্কে নেই, যে সম্পর্কটা সে তোমার সাথে আছে। কেন লাভার্স কার্ড কিন্তু চয়েস বলে। অন্যান্য সময় কার্ড গুলো যেরকম সময় যার সঙ্গে আসে আমি তখন সবসময় বলে দিই যে লাভার্স কার্ড চয়েস এলেও এই মুহূর্তে এই কার্ডের সঙ্গে এসছে বলে সেখানে চয়েসটা নেই। কিন্তু আজকে যে কার্ডের সঙ্গে লাভার্স কার্ড এসছে, এখানে বলবো যে তোমার পার্টনার, এবার তোমার ক্ষেত্রেও হতে পারে তার ক্ষেত্রেও হতে পারে, তোমরা যেমন ভাবে মিলবে নেবে, এখানে অপশন আছে, চয়েস আছে, চাইলে সে চয়েস করতেই পারে, কিন্তু সে কিন্তু চয়েস করছে না, বা সে অপশন গুলো খোলা রাখেনি, কেননা সে অপশনের দিকে কোন রকম ভাবে আগ্রহী নয়। সে তোমাদের নিজেকে দেখছে, তুমি তাকে কমপ্লিট করো, তোমাকেই তার জীবনে চাই, এবং সে তোমাকে এখানে সত্যিকারে ভালোবাসে, এখানে এখানে কোথাও একটা আনকন্ডিশনাল লাভ আছে। যখন রাধা কৃষ্ণ আসছে, তো অতি অবশ্যই তোমরা সবাই জানবে যে এই সম্পর্কটা, আগেই যেটা আমাদের মাথায় আসে দুটো কথা, সেটা হচ্ছে আনব্রেকেবল, আর একটা হচ্ছে আনকন্ডিশনাল। কি পাবো, কি দেবো, কি নাম কেন দিচ্ছি, ওখান থেকে কি পাবো, যেখানে হিসেব নিকেশ নেই, যেখানে ব্রেনের কোনো কাজ নেই, শুধুমাত্র হৃদয় দিয়ে চলে, সেরকম একটা সম্পর্ক তোমাদের মধ্যে। এখানে কিরকম হুইল অফ ফরচুন, ফার্স্টে এসছে যে কার্ডটা সেটা হচ্ছে, আর এখানে দেখো এটা হচ্ছে হুইল অফ ফরচুনে এসছে। তো এখানে বলবো তোমার পার্টনার মন থেকে চাইছে তোমাদের সম্পর্কে ভালো চেঞ্জ আসুক। সে এখানে চাইছে যে যাই কিছু, এটা একটা ডিস্টেন্ট কানেকশন, তোমাদের মধ্যে যা কিছু তোমরা ফেস করছো, যে কর্মগুলো ফেস করছো, তার জন্য যে সেপারেশন ফেস করছো, একটা পেনফুল সিচুয়েশন ফেস করছো, সেগুলোকে তোমার পার্টনার চায় সেখান থেকে বেরিয়ে আসতে। সে চায় না কোনোভাবেই, যে তোমার পার্টনার এটা চায় না যে তোমার সঙ্গে তার কোনো সেপারেশন থাকুক, ভুল বোঝাবুঝি থাকুক। সে, এটা তোমার পার্টনারের খুব চাহিদা যে তোমাদের মধ্যখানে এমন কেউ থাকবেই না যাকে নিয়ে সমস্যা হবে। একটা মানুষের জীবনে অনেক মানুষ থাকতে পারে, এক একটা সম্পর্ক এক একটা নাম হয়, সেটা আলাদা, কিন্তু তোমাদের দুজনে যে সম্পর্কটা আছে তার মধ্যে সে কোনো রকম কোনো জটিলতা চায় না। সে চায় না যে কোনো তৃতীয় ব্যক্তি বা কোনো তৃতীয় সিচুয়েশন কিছু একটু থাকুক, যেটা তোমাদের বারবার সেপারেশন দিচ্ছে, বা তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে, বা তোমাদের মধ্যে দূরত্ব আসছে। সে কি করেছে, সে চাইছে কি টার্নিং পয়েন্ট, তোমাদের মধ্যে একটা খুব ভালো টার্নিং পয়েন্ট আসুক, যেখানে তুমি তার সঙ্গে অনেকটা বুঝতে পারবে, তুমি তাকে সাপোর্ট করবে, সেও তোমায় সাপোর্ট করবে। আর খুব ভালো চেঞ্জ চাইছি, চেঞ্জ আসবেও নিশ্চয়ই। আর এখানে দেখো তোমার পার্টনারে কোথাও মনে হয় যে না, তো এটা ফেক কানেকশন, এটা কোনো ডিস্টেন্ট কানেকশন, যেটা তোমরা পেয়েছো তোমাদের কর্মের জন্য একটা গিফট হিসেবে পেয়েছো। যেমন আমরা ভালো কাজ করলে কিছু প্রাইজ পাই, তেমন ঈশ্বরের কাছ থেকেও তো আমরা কিছু আশীর্বাদ পাই, উপহার পাই। সেরকম ধরনের একটা ভালো সম্পর্ক দেখে তোমার পার্টনার তোমাদের এই সম্পর্কটাকে। এখানে তোমার পার্টনার তোমার মধ্যে খুব মাদারলি নেচার দেখে, এবং তোমার এই নেচারটাকে সে খুব মিস করে। সে দেখে তুমি খুব যত্নশীল, তুমি খুব কেয়ার করতে পারো, তুমি মানুষের মন বুঝতে পারো, তুমি কখনো কারুকে আঘাত দিয়ে কথা বলতে পারো না, বা তুমি কোনো কারু এমন কিছু রিভেঞ্জ নেওয়ার মতন রাখো না। আবার এদিকে তোমার মধ্যে সেটাও দেখে, তোমার মধ্যে একটু ফিয়ার কাজ করে, মানে হারানোর ভয় ব্যাপারটা আছে, তার জন্য হয়তো একটু কিছুটা অ্যাংজাইটির শিকার হয়ে যাও, মাঝে মাঝে হয়তো তোমার মুড সুইং করে। আর এটা কিন্তু খুব ইয়ে আছে, যাদের চন্দ্র খুব ডিস্টার্ব আছে তাদের কিন্তু এটা হবে, মুড সুইং করবে, মানে এই ভালোতেই খারাপ, এরকম ধরনের মুড, এই ভালো আছে তো এই হঠাৎ করে খারাপ হয়ে গেল। এছাড়া আরো অনেক কিছুই হয়, চন্দ্র যদি এফেক্ট হয় তো সেখানে মায়ের শরীর অনেক সময় খারাপ হয়। তো আমি আর এত অ্যাস্ট্রোলজির দিকে যাচ্ছি না, আমি মেন কার্ডের ভাষায় কথা বলছি, যে সেটা হচ্ছে মুন কার্ড এগুলো বোঝায় ফিয়ার, হ্যাঁ, অ্যাংজাইটি, কনফিউশন, ডিলিউশন, এগুলো সব আছে। কোথাও একটা এগোতে গেলে মনে হয় আমি ঠিক করছি তো, বা আহ, একটা কিছু করতে গেলেই মনে হয় যে উল্টো দিকে মানুষটা যদি আমার সঙ্গ না দেয়, মানে নানা রকম ভয় কাজ করে, অ্যাংজাইটি চলে আসে এখানে। এগুলো তোমার মধ্যে যখন কাজ করে, তোমার পার্টনার কিন্তু বুঝতে পারে যে তোমার মুড অফ আছে, বা তোমার মুড সুইং করছে। অ্যাকচুয়ালি তোমরা খুব, যেহেতু লাভার্স কার্ড এসেছে, রাধা কৃষ্ণের কার্ড এসেছে, তো কেউ তো আছো এখানে সোল কানেকশনে, তোমাদের সোলটা এতটাই কানেক্টেড যে অন্যদিকে মানুষটার মুডটা তোমরা বুঝতে পারো,
এবং শুধু তাই না, এখানে একটা অদ্ভুত জিনিস আমি বলবো যেটা আমি ডাউনলোড করছি, হয়তো সবার সাথে মিলবে না, মিলবে আমি খুব বলেছি খুব কম পার্সেন্টেজ, হয়তো 10% সঙ্গে মিলবে। সেটা হচ্ছে তোমার পার্টনার তোমার মন বুঝে চলে। এখানে হয়তো 10% মানুষের পার্টনার আছে যারা তোমাদের মন বুঝে চলে। মন বুঝে চলে মানে এটা বলছি না যে তা তুমি যা বলছো সে সেটাই করছে। অ্যাকচুয়ালি সে তোমার খুব ভালো করে বোঝে যে তোমার মুড কিরাম আছে, বা তোমার মুড সুইং করলে, তোমার মুড খারাপ থাকলে তার কি করা উচিত, বা তোমার মুড ভালো থাকলে এরকম ভাবে তোমাদের মধ্যে একটা খুব সুন্দর অ্যাডজাস্টমেন্ট আছে, সেটা নিজেদের মতন করে। এখানে 10%-এর পার্টনার তো ভীষণ ভালোভাবে তোমাদেরকে বোঝে, তোমাদের মুড বোঝে। যারা মুড বোঝে এরা মানুষ কিন্তু জীবনে খুব কমই পাওয়া যায়। এখনকার দিনে ব্যস্ত উম, যুগে অনেক সময় কথা বললে কথাই মানুষে বুঝতে পারে না, মানে অত বোঝার সময় নেই কথার মানে বের করে। আর সেখানে যদি তোমায় কেউ অবজার্ভ করে তোমার মুড বুঝতে পারে, তোমাকে বুঝতে পারে, তার মানে তুমি সত্যি একটা কোনো ভালো কানেকশনে আছো। দ্য টাওয়ার, এত কিছুর পর তোমার পার্টনার কি চাইছে? এবার নেগেটিভিটি রিলিজ করতে, যে আর নেগেটিভিটি নিয়ে চলার দরকার নেই। হলো তো অনেক দিন, কন্টিনিউ হচ্ছে, ঝগড়া হচ্ছে, রাগ হচ্ছে, জেদ হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, মুহূর্ত নষ্ট হচ্ছে, সময় তো দাঁড়াবে না, চলে যাচ্ছে। একটা করে দিন যাচ্ছে মানে তোমাদেরও তো হাত থেকে একটা করে দিন যাচ্ছে। তো দিনগুলি যখন জানি না আমরা কাদের কাছে কতটুকু আছে, তখন মধ্যিখানে এই দিনগুলো কেন বা আমরা ঝগড়া করে কাটাবো বা সেপারেশনে কাটাবো বা অন অফ সিচুয়েশনে কাটাবো? কারণ আমরা যখন দুজনেই চাই সম্পর্কটাকে নিয়ে এগোতে, সম্পর্কটাকে সুস্থভাবে এগোতে, তো অতি অবশ্যই সেখানে ইনভেস্ট করা দরকার। তো তাই জন্য টাওয়ার কার্ড এসছে। কটা কার্ড নিয়েছে একটু দেখে নি। 7টা কার্ডই নিয়েছি, 7টা কার্ড হয়ে গেছে। আমার মনটাও বললো যে একবার গুনে নি। চলো এবার একবার সার্বিক ভাবে বলে দিই। তো পার্টনার তার মানে এই মুহূর্তে তোমায় কি বলতে চাইছে? সে বলতে চাইছে যে তুমি যদি না থাকো তার জীবনে, সে কোথাও একটা ইনকমপ্লিট ফিল করে। অতি অবশ্যই সে তোমাকে তার জীবনে চায়। সে চায় না যে তার জীবনে একটা দিনও তোমার ছাড়া কাটুক। আর এখানে ডিভিন এনার্জি কাজ করছে তোমাদের। হতে পারে কোনো থার্ড পার্টি কানেকশন আছে তোমাদের মধ্যে। তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে যে কন্টিনিউ তোমাদের মধ্যে কিছু না কিছু বাধা সৃষ্টি করছে। সেটা হতে পারে একজন ব্যক্তি, হতে পারে অনেকজন ব্যক্তি, হতে পারে কোনো পরিবেশ পরিস্থিতি। তোমরা তোমাদের মতন করে বুঝে নাও। এছাড়া তোমার পার্টনার তোমার প্রতি প্রচুর প্যাশন রাখে। এখানে তোমার পার্টনার তোমার কোথাও একটা গিফট হিসেবে দেখে। তোমায় দেখলে সে মনে একটা শান্তি পায়, কোথাও তার একটা ভাইব্রেশনটা অনেক হাই ভাইব্রেশনে পরিণত হয়। সে হারমোনি ফিল করে, জয় ফিল করে, খুশি তার লাগে, অনেক কিছু হোপ, সে তোমাকে দেখে অনেক কিছু আশা পায়। আর সব থেকে বড় কথা হচ্ছে তুমি তাকে হিল করতে পারো। তার দুঃখ কষ্ট যেন তোমার কাছে এসে মনে হয় সে অনেকটা রিলিফ পেলো, তোমার সান্নিধ্যে এসে সে অনেকটা শান্তি পায়। এখানে সে তোমার কাউন্টার পার্ট ভাবে, তার জীবনে অনেক অপশন আছে, কিন্তু সে সেই এই মুহূর্তে কোনো অপশনেতেই আগ্রহী নয়। সে চায় তোমার সঙ্গে একটা সম্পর্কতে আসতে, তোমার সঙ্গে একটা, তুমি তাকে যে ফিলিংসটা দাও, তুমি তাকে যে হিলিংটা দাও, তুমি তাকে যে ভালোবাসা, যত্ন, কেয়ার করো, সেগুলো সে কোথাও থেকে ফিল করে না। ওই জন্য তার অন্য কোথাও কিছু নিয়ে মাথা ব্যথা নেই এই মুহূর্তে। সে এটাই চায় যে তোমার সাথে কি করে সম্পর্কটাকে ঠিক করতে পারবে, কারণ তুমি তার কাউন্টার পার্ট। এখানে কেউ তো জানো যে তোমরা কোনো কাউন্টার পার্ট, মানে কোনো ভালো একটা, কোনো স্পিরিচুয়াল একটা কানেকশনের সঙ্গে ডিল করছো, যেটা তোমাদের একটা কাউন্টার পার্টির সঙ্গে। এখানে সে তোমার সুবিচার দিতে চায়, চায় তোমাদের সম্পর্ক প্রচুর কিছু ভালো আসুক, নেগেটিভিটি চলে যাক, রিলিজ হোক, চেঞ্জ আসুক। কারণ এটা ফেটেড কানেকশন, তোমার পার্টনার সেটা ভাবে যে কানেকশন আমি গিফট হিসেবে পেয়েছি, সেই কানেকশনকে রাখার দায়িত্ব আমার এবং আমাদের দুজনেরই। তার জন্য সেখানে সুবিচারও দরকার। এখানে তোমার পার্টনার তোমাদের মাদারলি নেচার দেখে খুব, সেটা তো তার ভাল লাগে। তোমার যত্ন করা, তোমার কেয়ার করা, তোমার পার্টনার ফিল করা তোমার পার্টনারের ভাল লাগে। এবং সে চায় মন থেকে যে তুমি তার সঙ্গে, তোমার যে মাদারলি ভাইবসটা তোমার পার্টনার ফিল করতে চায় এবং সেটা সে মিস করে। আবার তুমি যে তাকে হারানোর ভয় পাও বা কিছু কিছু সময় যে মুড সুইং করে, সেগুলো সে বুঝতে পারে। আর সবশেষে যে কার্ডটা আছে সেটা টাওয়ার কার্ড। সে কোনোভাবেই চায় না তোমার আর তার মধ্যে কোনো দূরত্ব থাকুক। সে চায় তোমাদের মধ্যে সব দূরত্ব চলে গিয়ে সবকিছু ভালো হতো। ক্লেম করতেই পারো তোমাদের পার্টনার এই মুহূর্তে খুব পজিটিভ ভাবে তোমাদের এইগুলো এগুলো তোমার যেগুলো মনে চলছে সেই মেসেজগুলো তোমাদের কাছে পৌঁছে দিলাম। যতটা মিলবে ততটা নিও। যদি একটুও মেলে তো আমার সত্যি ভালো লাগবে। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আজকে এইটুকুই। আর তার সাথে এটা বলবো, আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো।
যতটা পারবে পজিটিভিটি নাও, নেগেটিভিটিকে রিলিজ করো। সেখান থেকে একটু হলেও তোমরা কিছু না কিছু ভালো দিক পাবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। নমস্কার।